আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টপিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে। যেমন বাংলাদেশ কিন্তু এরই মধ্যে সৌদি আরব থেকে ট্রেনিং শেষ করে বাংলাদেশে এসেছে ফুটবল টিম। সাথে ফাহমিদুল ইসলামের আসার কথা ছিল, কিন্তু তিনি ওখান থেকেই ইতালিতে চলে গেছেন, বাংলাদেশে আসেননি। কোচ আমাদের ক্যাবেরেরা উনি নাকি বলতেছে যে তার বয়স হয় না জাতীয় টিমে খেলার জন্য। আসলে এই যে একটা কথা বলছেন উনি, আসলে ওনার এই কথার সাথে কতটুকু যুক্তিগত সম্পর্ক আছে জানি না। তবে বাংলাদেশের ফুটবল মানুষের একটি আবেগ, বাংলাদেশের ক্রিকেট মানুষের একটি আবেগ। এই দুর্নীতিমুক্ত কোচ যদি আমরা করতে না পারি, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই হতাশাজনক এবং দেশের জন্য এটা হতাশাজনক। যেমন হামজা চৌধুরী গতকালকে আমাদের দেশে আসছেন, উনি কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত। উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন। তো বাংলাদেশে আইসা যে উনি অনেক টাকা পয়সা পাবেন তেমন কিছু না, কিন্তু দেশের প্রেমের জন্য আসছেন। এই যে হামজা চৌধুরী দেশের প্রেমের জন্য আসছে, ঠিক একইভাবে ফাহমিদুল ইসলামও কিন্তু দেশের প্রেমের জন্য মনে করেন বাফুতে যোগ দিয়েছিল এবং সৌদিতে ওখানে ক্লাবের সাথে খেলছে। ওনার কিন্তু ভালো পারফরমেন্স আমরা যতটুকু শুনেছি। কিন্তু টিম ইন্ডিয়ার সাথে খেলার আগে আমরা আশা করছিলাম ফাহমিদুলকে নিয়েই একাদশ সাজানো হবে, কিন্তু আমাদের যে প্রধান কোচ কইতে পারি না হেতে আসলে কী তা চাই। যাই হোক, হেতে যা চায় এটা আমাদের সরাসরি প্রকাশ করতে হবে আমাদের সামনে জনসম্মুখে, তা না হলে আমরা এটা নিয়ে খুবই তীব্র প্রতিবাদ জানাবো। কী কারণে ফাহমিদুলকে বাংলাদেশে আনলো না, সেই জবাব আমরা চাই এবং সেই জবাব আমরা পেতে চাই। এবং আমাদের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভাইকে অনুরোধ করব ফাহমিদুলকে যেন নিয়ে আসার ব্যবস্থা করা হয়, কারণ বাংলাদেশ ফুটবলটা আমরা দোয়া করি অনেক এগিয়ে নিয়ে যেতে চাই। এবং যারা আমাদের প্রবাসী ফুটবলার আছে বাংলাদেশের বংশোদ্ভূত, যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে বাংলাদেশ ফুটবল টিমে অন্তর্ভুক্ত করুক, সেই প্রত্যাশা রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে একটা শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।